বন্ধুরা এখনকার দিনে কিন্তু খুব কম এখনকার প্যাসেঞ্জার পাওয়া যাবে যারা কিন্তু গুগলের হোয়ার ইজ মাই ট্রেন এই অ্যাপটা কিন্তু ইউজ করে না। তো ম্যাক্সিমাম লোকই সেটা ইউজ করে। তো আজকে আমি সরল মনে এই অ্যাপটার একটা রিভিউ প্রেজেন্ট করবো। আর এই অ্যাপটার মধ্যে ভালো জিনিসগুলো কি কি আছে। তো একদম চলো ভিডিওটা আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে দেওয়া যাক। তো আমার এখানে যে স্ক্রিন রেকর্ডিংটা সেটা অন করা আছে, আমি সোজা চলে যাচ্ছি হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপস এর মধ্যে। হোয়ার ইজ মাই ট্রেন অ্যাপসে যখন আমি চলে এলাম তখন এখানে কিন্তু প্রথমেই যেটা ফ্রন্ট স্ক্রিনে তুমি দুটো অপশন পাবে, এক হচ্ছে এক্সপ্রেস আর একটা হচ্ছে মেট্রো। তো মেট্রোটা কিন্তু রিলেটেড টু তোমার যে লাস্ট যে তুমি ট্রেনটা সার্চ করেছো তার উপর। তো মেট্রোস যে ব্যাপারটা সেটা কিন্তু সিটি বাই সিটি ভ্যারি করে, সেই জিনিসটা পুরোপুরি ডিপেন্ডেন্ট করছে আমাদের ট্রেনের উপর। তো বেসিক্যালি লোকে যেটা ইউজ করে সেটা হচ্ছে এক্সপ্রেস পার্টটা। তো আমি এক্সপ্রেস পার্টটাতেই এখন আছি। এখানে মেট্রো পার্টটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি, মেট্রো পার্ট, এক্সপ্রেস পার্ট। তো এক্সপ্রেস পার্টে আমি এখানে দিয়েছি যে ফ্রম স্টেশন আর টু স্টেশন। তো ফ্রম স্টেশনে আমি ধরো দিয়ে দিলাম এখানে হাওড়া, এখানে হাওড়া দিয়ে দিলাম, হাওড়া স্টেশন। হাওড়া স্টেশন থেকে টু স্টেশনে আমি দিয়ে দিলাম নিউ দিল্লি। ফাইন ট্রেনস। তো প্রথম কথা হচ্ছে ট্রেন কিন্তু তোমার পুরো লিস্টেড হয়ে যাবে, তার মধ্যে লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন সবই চলে আসে। লোকাল এক্সপ্রেস বলে অপশনটা আছে কিন্তু লোকাল ট্রেনের অপশনও চলেই আসে। এইবার একটা তুমি এখানে অপশন পেয়ে যাবে তিনখানা, একটা হচ্ছে সো ফেয়ার, একটা হচ্ছে অল ডেট আর শর্ট বাই। তো আমি সোজা চলে গেলাম অল ডেটে। আমি ধরো টুমরো, কালকে ধরো জার্নি করবো, তাহলে টুমরোতে চলে গেলাম। টুমরোতে গেলে দেখো সমস্ত একদম হাওড়া থেকে নিউ দিল্লির ট্রেনগুলো কিন্তু এখানে দেখাচ্ছে। এবার ধরো তুমি একটা ফেয়ার জানতে চাও যে কোন কোন ফেয়ারটা তুমি চুজ করবে, তাহলে তুমি এখানে চলে গেলে ধরো থার্ড এসি। থার্ড এসিতে চলে গেলাম। ধরো একটা ট্রেনকে আমি চুজ করে নিলাম এখান থেকে হাওড়া থেকে দিল্লি জাংশন, হাওড়া থেকে নিউ দিল্লি, এখানে চুজ করে নিলাম। সেখান থেকে গিয়ে আমি কিন্তু, তো এখান থেকে আমি এখানে দেখতে পাচ্ছি যে আমার প্রত্যেকটা ট্রেনের কিন্তু ফেয়ার্স গুলো এখানে চলে এসছে। যেমন যদি তুমি পূর্বা এক্সপ্রেস নাও তাহলে তার ফেয়ারটা দেখো একদম ডান দিকে দেখিয়ে দিচ্ছে পরিষ্কার করে। যদি নিউ দিল্লি দুরন্ত নাও তাহলে তুমি কিন্তু ফেয়ারটা কিন্তু ডান দিকে দেখিয়ে দিচ্ছে। এইভাবেই তুমি আবার শর্ট বাই বাটনে যদি চলে যাও তাহলে তুমি ডিউরেশন বা তোমার ধরো ডিপার্চার টাইম এই হিসাবেও তুমি কিন্তু ফিল্টার করতে পারবে। চলো ব্যাক করে আসি মেইন স্ক্রিনে। এবার হচ্ছে যে তোমার পিএনআর নাম্বার, সেটাও তুমি নিচে যে পিএনআর অপশন আছে সেখানে গিয়ে তুমি যদি পিএনআর নাম্বার এন্ট্রি করো পিএনআর নাম্বার কিন্তু দেখিয়ে দেবে। কিন্তু হ্যাঁ, এখানে একটা ব্যাপার আছে যে পিএনআর নম্বরটা তোমাকে দেখবে দুবার এন্ট্রি করতে হবে। কেন এন্ট্রি করতে হবে? পিএনআর নম্বরটা তুমি প্রথমে যখন এন্ট্রি করবে দিয়ে আমি বাটনটা প্রেস করবে ফাইন্ড পিএনআর স্ট্যাটাস বলে, তখন কিন্তু ও আবার আইআরসিটিসির ওয়েবসাইটে চলে যাবে, সেখানে তোমাকে পিএনআরটা আবার কিন্তু এন্টার করতে হবে। তো সেই জিনিসটাতে বিরক্ত হওয়ার কিছু নেই, আমি এটা আগে থেকেই ওই জন্য তোমাদেরকে কিন্তু বলে দিলাম। এই পিএনআর এর সার্চের ব্যাপারটাতে তোমরা কিন্তু পাশে দেওয়া মাইক্রোফোনটাও ইউজ করতে পারো ভয়েস কনফার্মেশনের জন্য। আরো একটা অপশনে চলে যাই, সেখানে হচ্ছে আপডেট টাইম টেবিল। তোমরা কিন্তু সময় থাকতে থাকতে কখনো কখনো এই টাইম টেবিলটাকে আপডেট করবে। দেখবে যেমন এখানে আমি আপডেট আগেই করে নিয়েছিলাম বলে নো নিউ আপডেট শিডিউল বা এরকম ভাবে দেখিয়ে দিয়েছে যে কোনো নতুন আপডেট এখন অ্যাভেলেবেল নেই, সবকিছু আপডেট করা আছে। আরেকটা ব্যাপার হচ্ছে তুমি যদি তোমার কারেন্ট সিটিটাকে চেঞ্জ করতে চাও তাহলে তুমি চেঞ্জ করতে পারো। এখানে প্রচুর সিটি আছে, এই মেন মেন যে সিটিগুলো যেখান থেকে ট্রেনগুলো ছাড়ে, বা তুমি একদম তোমার সিটি যদি খুঁজে না পাও এখানে তাহলে অল ইন্ডিয়া দিয়ে দেবে, তাহলেও তুমি দেখবে চলে আসবে। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে তোমার মোড। এই মোডটাও কিন্তু তুমি ইউজ করতে পারো। তোমার যদি রাতের বেলাতে দরকার হয় তাহলে তুমি ডার্ক থিম, দিনের বেলায় লাইট থিম ইউজ করতে পারো, বা সিস্টেম ডিফল্ট যদি দিয়ে দাও দেখবে টাইম হিসাবে অটোমেটিক্যালি বিকেল 5টা কি 6টার পরে ওটা কিন্তু ডার্ক থিম হয়ে যাবে। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে ধরো তুমি একটা ট্রেনকে সিলেক্ট করলে, ধরো আমি এই ট্রেনটাতে গেলাম 12301 নিউ দিল্লি রাজধানী এক্সপ্রেস। এটা নিউ দিল্লি অ্যারাইভ করে গেছে অবশ্য, কিন্তু এখানে নিচে দেখো একটা অপশন পাবে, একটা অ্যারো পাবে, তুমি অ্যারো বাটন। ওই অ্যারো বাটনটা তুমি যদি ক্লিক করো ওখানে একটা অপশন দেবে যে তুমি কি ট্রেনের ভেতরে আছো। যদি তুমি বলে দাও যে তুমি ট্রেনের ভেতরে আছো তাহলে কিন্তু দেখবে কারেন্ট ট্রেনটা তোমাকে কিন্তু সেল টাওয়ার হিসাবে ইনসাইড অফ দ্য ট্রেন বলে একটা অপশন দেবে। যদি তুমি ট্রেনের ভেতরে থাকো তাহলে কিন্তু ও কিন্তু এই জিপিএস বাটনটা যদি তুমি ক্লিক করে দাও তাহলে ট্রেনের যে কারেন্ট স্পিডটা আছে ওই স্পিডটা কিন্তু তোমাকে ও দেখাবে এবং প্রত্যেকটা স্টেশনও দেখাবে। যদি তুমি তোমার জিপিএস বা ইন্টারনেট অফ করেও রাখো, যদি ইন্টারনেট অফ করে দাও, যেমন আমি ওয়াইফাইটা অফ করে দিলাম, তাহলে কিন্তু বিনা ইন্টারনেটেই কিন্তু তোমাকে ট্রেনের লোকেশন কিন্তু দেখিয়ে দেবে। তাহলে তুমি বুঝতে পারলে যে এই অ্যাপসটার মধ্যে কি কি সুবিধা তুমি পাচ্ছ। তো যদি তোমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে তোমার ভিডিওটাকে লাইক করে দাও। যদি এই চ্যানেলে এসে প্রথমবার ভিডিও দেখছো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। তো এরকম চ্যানেল, এরকম ভিডিও তোমরা এই চ্যানেলে পেতেই থাকবে। আর এই চ্যানেলটাকে যাদের দরকার আছে বলে মনে করছো তাদের কাছে শেয়ার করে দাও।
তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। জয় হিন্দ।